খরগোশ আর সজারু। নর্মদা নদীর তীরে ছিল এক ঘন জঙ্গল। ওখানকার প্রাণীরা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করত। আমরা সব সময় ঝগড়া করি, আমাদের কেউ রাজা নেই যে আমাদের বিচার করবে। হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের একটা রাজা থাকা উচিত। কিন্তু রাজা হবেটা কে? আবার ঝগড়া শুরু হলো। আমি রাজা হব। আরে না, আমি রাজা হব। না, রাজা তো আমার হওয়া উচিত। এক বুড়ো শেয়াল কিছুদিন আগেই সে জঙ্গলে এসেছিল। সে তার গুহা থেকে গজরাতে গজরাতে বেরিয়ে এলো। এই আওয়াজটা কিসের? একটু বাইরে গিয়ে দেখি তো। জঙ্গলের পশুরা শেয়ালকে দেখতে পেল। আর যদি শিয়ালকে আমরা রাজা বানাই তাহলে কেমন হয়? এটা ঠিক হবে। যখন ওই বুড়ো শেয়াল ওদের কাছে এলো, আমরা একজন রাজা চাই, আপনি কি আমাদের রাজা হবেন? কি ভাগ্যের কথা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে আমার খারাপ দিন শেষ হলো। আমার কোনো অসুবিধা নেই। দেখো, আমি হিংসার বিরোধী। কোনো কথা সম্পূর্ণ জানার পরই যদি আমার মনে হয় তবেই আমি দোষীকে মৃত্যুদণ্ড দেব। সব প্রাণীরা প্রসন্ন হলো। মহারাজ, হিংসা বিরোধী তো আমরাও, কিন্তু এক ন্যায়প্রিয় রাজাই অপরাধীকে যোগ্য শাস্তি দিতে পারে। আচ্ছা, তাহলে ঠিক আছে। পরের দিনই খরগোশ আর সজারুর মধ্যে ঝগড়া বাঁধল। এই গর্তটা আমার। না, এটা আমার, কারণ এটা আমি সব থেকে আগে দেখেছি। তুমি দেখে থাকতে পারো, কিন্তু আমার বাবা এটা আগে তৈরি করেছিলেন। তোমার বাবা এটা তৈরি করেছিলেন তো কি হলো? উনি তো এটা ছেড়ে চলে গেছিলেন। আচ্ছা ঠিক আছে, চলো আমরা রাজার কাছে যাই। বিচারের জন্য দুজনেই ওই বৃদ্ধ শেয়ালের কাছে গিয়ে উপস্থিত। মহারাজ, ন্যায় করুন, আমাদের বিচার করুন। কেন? কি হলো? দুজনেই একসঙ্গে নিজেদের ঝগড়ার বিষয় নিয়ে শেয়ালকে বলতে আরম্ভ করলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি বুড়ো হয়ে গেছি, কানে ভালো করে শুনতে পাই না। একটু কাছে এসে বলো। দুজনেই নির্ভয়ে শেয়ালের কাছে এগিয়ে গেল। শিয়াল বাবাজি একসাথে দুজনকে ঝাপটা মেরে খেয়ে ফেলল। অপরিচিতের উপর কখনো বিশ্বাস করা উচিত নয়।